নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে জুয়া, লটারি, শেয়ার ইত্যাদিতে বা ফাটকা জায়গায় অর্থ নিবেশের ইচ্ছা জাগতে পারে। দয়া করে কোনো রকম ফাটকা জায়গায় অর্থ নিবেশ করবেন না, এতে আপনার অর্থ ক্ষয়ের সম্ভাবনা প্রবল। 15ই এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের পর বাণিজ্য ইত্যাদিতে নানাভাবে উন্নতির সম্ভাবনা। আপনার কর্মদক্ষতা, আপনার উপস্থিত বুদ্ধি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু আশানুরূপ আয়ে নানাভাবে বাধা আসতে পারে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। সেই সঙ্গে ধনে ধনে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, তবে চেষ্টা করবেন কর্মক্ষেত্র বা বাণিজ্য ক্ষেত্রের সামনেই জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনবার। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। সেই সঙ্গে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। সন্তান সন্ততির কৃতিত্বে অনেকেই গর্বিত হতে পারেন। কেউ সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন সন্তানের কারণে, কেউ আবার বিদেশে ভ্রমণ করতে পারেন সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। সিংহ রাশির জাতকগণ আগামী 2, 3 এবং 4ই এপ্রিল, সেই সঙ্গে 30 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো অবাঞ্ছিত নারীর দ্বারা অপমানিত হতে পারেন বা বদনামের শিকার হতে পারেন। সিংহ রাশির জাতকগণ, সিংহ রাশির ভাই, আপনাদের আবার বলছি, এপ্রিল মাসের 2, 3 এবং 4 তারিখ, সেই সঙ্গে 30 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো অবাঞ্ছিত নারীর কাছ থেকে আপনি অপমানিত হতে পারেন বা অবাঞ্ছিত নারীর কুচক্রের পড়ে আপনি বদনামের শিকার হতে পারেন এবং সেই সঙ্গে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। কাকে বললাম? সিংহ রাশির জাতকগণকে, সিংহ রাশির ভাইদেরকে বললাম। এই কটা দিন কোনো নারীর থেকে একটু দূরে থাকা বোধহয় ভালো হবে। সিংহ রাশির জাতিকাগণ, সিংহ রাশির বোন, আপনাদেরকে বলছি, আপনারাও কিন্তু এপ্রিল মাসের 2, 3 এবং 4 তারিখ, সেই সঙ্গে 30 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো পুরুষের দ্বারা অপমানিত বা চরিত্রহীন পুরুষের লালসার শিকার হতে পারেন। হ্যাঁ, কর্কট রাশির বোন, আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এপ্রিল মাসে 2, 3, 4 এবং 30 এপ্রিল যে কোনো পুরুষের থেকে একটু দূরে থাকবেন, কারণ আপনি কিন্তু তার লালসার শিকার হতে পারেন। এটা সতর্ক থাকবেন। তবে আগামী 16, 17 এবং 24 এপ্রিল 2024 সকলের জন্য শুভ। ওই দিনের আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে কোন কাজের জন্য কখন শুভক্ষণ, এটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এখানে শুভক্ষণটা বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, তাই শুভক্ষণটা বলতে পারি না। বিশেষ প্রয়োজনে যাদের জানবার ইচ্ছা, তারা শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করবেন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। আপনার নিজের শুভক্ষণটা জেনে নেবেন। মনে রাখবেন, শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না, যার জন্য আমি এখানে বলতে পারি না। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কমেন্ট করেন। অনেক সময় আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই, সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। যারা রাশি ইত্যাদি জানেন না, তাদেরকেও বলছি, আপনারা রাশিটা জানবার জন্যে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করতে পারেন। এছাড়া প্রত্যেক দিন দুপুর 11টায় একটা ভিডিও ছাড়ি, সেখানেই বলে দিই প্রত্যেক দিন যে শিশুগুলো জন্মাচ্ছে তাদের কী রাশি, কী নক্ষত্র ইত্যাদি হবে, সেটা আপনারা দেখতে পারেন। সেই সঙ্গে আপনারা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, এতে সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, আপনারা ফোন করেন
অনেক কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু যেটা করেন না সেটা আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 10 দিন 15 দিন আগে বা 1 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আর দেখতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছেন বুঝতে পারলাম না, হঠাৎ করে আজকে আপনার ভিডিও দেখেছি তাই আপনাকে ফোন করলাম। আসলে হয় কি, আপনারা লাইকও দেন না আর বেল আইকনটা বাজান না, যার জন্যে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না। তাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন, আর আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্নতে একটা টাচ করে দিন। তাতে কী হবে, ঘন্টার চিহ্নটা কালো হয়ে যাবে, বেল আইকনটা বেজে যাবে। তাহলে কী হবে, ইউটিউব কোম্পানি জানতে পারবে যে আপনি আমার ভিডিও দেখেন, পছন্দ করেন। আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন, সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে দেবে। শুধু তাই নয়, এখানে আরও একটা ব্যাপার আছে। আমার এই চ্যানেলে 1000-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। আপনার জীবনে কি ঘটেছে, চারিদিকে অশান্তি হচ্ছে, আপনার কোনো কাজে সাকসেস হচ্ছেন না, কেন সাকসেস হচ্ছেন না, কি কারণে হচ্ছে এটা, আপনি আমার গ্যালারিতে যান, আপনি জানতে পারবেন। আপনি কাউকে বশীকরণ করতে চান, কাউকে পছন্দ হয়েছে, আপনাকে টাকা নেই, আপনি জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে পারছেন না, আপনি নিজে হাতে তাকে বশীকরণ করতে পারবেন। কী করে করবেন, এখানে দেয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা চলছে, এর থেকে মুক্তি পাবেন কী করে, সেটা দেয়া রয়েছে এখানে। কাজেই আপনি আমার চ্যানেলে ঢুকুন, বেল আইকনটা বাজিয়ে দিন, বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকুন এবং ঢুকে আপনি আস্তে আস্তে উপরে উঠতে থাকুন। আপনার পছন্দের ভিডিওটা দেখুন। তাছাড়া আরেকটা জিনিস, বজরংবলীর পুজো, যেটা অনেকেই জানেন না। মন্দিরে গিয়ে ধুমধাম করে পুজো করলেন, বাড়িতেও পুজো করলেন, যা ইচ্ছা তাই করলেন, সারা জীবন বজরংবলীর মন্ত্র পাঠ করে যাচ্ছেন, হনুমান চালিসা পাঠ করছেন, কিচ্ছু হচ্ছে না, কোনো ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আসলে আপনারা সঠিক পদ্ধতিটা জানেন না। এই সঠিক পদ্ধতিটা আমি 10-12 দিন আগেই ছেড়েছি, বজরংবলীর পুজোর সঠিক পদ্ধতি। দেখুন, জানুন, পয়সা লাগবে না, শুধু ওটা দেখতে হবে। যাই হোক, মনে রাখবেন আরেকটা কথা, ভাগ্য প্লাস চেষ্টা ইজকাল টু ফল। বন্ধু, আমি মন গড়ো কথা একটা বলি না, যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটবে। আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর রাশিফলটা বলি, এমনি এমনি বলি না, মন গড়া কথা বলি না। তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো পুজো পদ্ধতি, কখন করবেন, কি মন্ত্র জপ করবেন, কীভাবে করবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক 5 মিনিট পর অন্য আরেকটি ভিডিওর সাথে। সব মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।